বিরিয়ানি খাবারটা ছোট থেকে বড় সকলেরই অনেক পছন্দ। আজকে আমি আমার বাচ্চা এবং হাসব্যান্ডের পছন্দ অনুযায়ী আবার বিরিয়ানি রান্না করে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে রান্না করব হচ্ছে খাসির বিরিয়ানি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি সবসময় বিরিয়ানি খুব সহজভাবে রান্না করি। আমার অত পেঁচাপেচি করে রান্না করার অভ্যাস নেই। তো যাই হোক, ফ্রিজে 1.5 কেজি পরিমাণ খাসির মাংস ছিল, সেটাকে বের করে নিয়ে তারপর হচ্ছে রেডিমিক্স যে বিরিয়ানির মশলাগুলো আছে সেটা দিয়ে, টক দই দিয়ে খুব সুন্দর করে মাংসগুলোকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। তো এই একই তেলের ভিতরে আমি হচ্ছে প্রথমে একটু আদা বাটা দিয়ে দিব, আদার রস দিলেও ভালো লাগে। তো আমার চ্যানেলে কিন্তু অনেক আছে এই টাইপের বিরিয়ানির ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আদা বাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছিলাম, সেই পোলাওয়ের চাল এবং হচ্ছে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম, কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন চালগুলোকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। আমার মতে ঘরোয়া যে বিরিয়ানিগুলো আমরা রান্না করি, এগুলো যদি এভাবে রান্না করা হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাবুর্চির বিরিয়ানির থেকে কোনো অংশে কম হয় না, বরঞ্চ আমি মনে করি তাদের থেকে আমাদের রান্নাগুলো খুব ভালো হয় এবং হচ্ছে হাইজিন মেনটেন করে হয়। ওনারা তো বাবুর্চিরা যে বিরিয়ানিগুলো রান্না করে সেগুলোতে দেখা যায় যে তেল চিটচিটে থাকে, কিন্তু বাসার বিরিয়ানিগুলো কিন্তু ওরকম হয় না। তো যাই হোক, এখানে হচ্ছে কুসুম গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিলে পোলাওটা ঝরঝরে বেশি হয় বা বিরিয়ানি ঝরঝরে বেশি হয়। তো আমি সবসময় হাতের কর মেপে পানি দিই, যারা আমার ভিডিও দেখেন জানেন। এইভাবে পানি দিলে বিরিয়ানি খুবই ঝরঝরা হয়। তো আরও একটু পানি লাগতো, সেটাও দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। তো মাঝখানে আমি আবার একটু নেড়েচেড়ে দিলাম। তারপর হচ্ছে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর মাংস তো আমি আগেই কষিয়ে রেখেছিলাম, সেই মাংসগুলোকে এখন দিয়ে দিচ্ছি। তো আমি বরাবরই এভাবে রান্না করি, এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এবং হচ্ছে স্বাদ অনেক হয়। আমি কিন্তু এখন পর্যন্ত ঘি ব্যবহার করিনি, কিছুক্ষণ পরে দিব। আমি সবসময়ই ঘিটা পরে দিতে পছন্দ করি। ঘি পরে দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। তো এখন মাংসগুলো, সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে, যাতে সব মশলা এবং মাংস চালের সাথে মিশে যায়। তো এখন এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তো আসলে প্রত্যেকটা মানুষের রান্না কিন্তু আলাদা হয়। একটা মানুষের রান্নার সাথে আরেকটা মানুষের রান্না মিলে না। এক অঞ্চলের রান্নার সাথে কিন্তু আরেক অঞ্চলের রান্নাও মিলে না। তো আমার রান্নায় কোনো ভুল থাকতে পারে, যেহেতু আমি শেফ না। তো যাই হোক, এখন হচ্ছে ঘি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো। নিচে একটা ভারী তাওয়া দিয়ে দমে দিয়ে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার বাচ্চা কিন্তু মাশাআল্লাহ দিলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। তো এখন হচ্ছে আরেকটু নেড়েচেড়ে দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখেন, অলরেডি কিন্তু আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে, কোনো রকম কোনো গলে যায়নি বা হচ্ছে লেটকা টাইপ হয়ে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। আপনি যদি বিরিয়ানির বা পোলাওয়ের পানিটা মেপে দিতে পারেন খুব সুন্দরভাবে কর মেপে, তাহলে দেখবেন যে বিরিয়ানি খুবই ঝরঝরা হয়। তো এই তো পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। তো আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো
অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো দেখেন এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এখন পরিবেশন করে নিব। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।